তাদের জন্য যারা পার্টস অফ স্পিচের যে ৮টি অংশ আছে সেগুলো ঠিকভাবে চিনেন না তাদের জন্য আজকে আলোচনা করব নাউন নিয়ে, যাকে ব্যাকরণে বলা হয় বিশেষ্য। আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাউন কাকে বলে, নাউনের আওতায় কি কি আছে, কি কি হিসেবে নাউন বসে, এর প্রকারভেদ, নাউন গঠন। তো একটি শর্টকাট আমরা জেনে রাখবো যে আমরা চোখ দিয়ে যা কিছু দেখি সব কিছুই হচ্ছে নাউন বা নাউনের আওতাভুক্ত। অর্থাৎ আমাদের সামনে থাকা যে কোনো বস্তু, যে কোনো উপাদান, যে কোনো প্রাণী, যে কোনো ধরনের জিনিস হচ্ছে নাউন। আমরা ছোটবেলা থেকে যে সংজ্ঞা শিখে আসছি, যে কোনো কিছুর নামকে বলা হয় নাউন, এটাই হচ্ছে তার সংজ্ঞা। তো নাউনকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, এগুলো আমরা পরে দেখব। আর তার আগে দেখে নিই যে এগুলোর আর কত প্রকার আছে। তো কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আমরা নাউনগুলোকে আবার গণনার ভিত্তিতে ভাগ করতে পারি। কমন নাউন, প্রপার নাউন এবং কালেকটিভ নাউন হচ্ছে কাউন্টেবল নাউন, যাদেরকে গণনা করা যায়। এবং অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল এই দুইটা নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন, যাদেরকে গণনা করা যায় না। সুতরাং সবকিছু মিলিয়ে নাউন হচ্ছে মূলত ৫ প্রকার। প্রথমত হচ্ছে প্রপার নাউন, যেটাকে ব্যাকরণে বলা হয় নামবাচক বিশেষ্য। এর উদাহরণ হচ্ছে আরিফ, নাবা, যমুনা ইত্যাদি। আবার কমন নাউন হচ্ছে জাতিবাচক। আবার ২ নম্বর হচ্ছে কমন নাউন, যাকে ব্যাকরণে বলা হয় জাতিবাচক বিশেষ্য। উদাহরণ হচ্ছে বয়, গার্ল, ফুড। তো তোমাদেরকে বলে রাখি, বিষয়টা হচ্ছে, ধরো তোমাকে আমি বললাম যে আমি রাস্তায় একজন ছেলে দেখে আসলাম। ছেলেটা ইংরেজি কি? বয়। তো আমি নির্দিষ্ট করে কিন্তু বলি নাই কোন ছেলেকে দেখে আসছি, শুধু বলেছি যে আমি রাস্তায় একটা ছেলেকে দেখে আসছি। এক্ষেত্রে এই ছেলেটা হচ্ছে একটা কমন নাউন। বাট আমি যদি বলি রাস্তায় আমি আরিফকে দেখে আসলাম, আমি নাবাকে দেখে আসলাম, এই নামগুলা কি একটা প্রপার নাউন, একটা সঠিক নাম, যেটা এক্স্যাক্টলি বোঝা যায় যে কাকে দেখে আসলাম আমি। তো এরকম যদি বলি আমি সিটিতে থাকি, কোন সিটি? যদি শুধু সিটি বলি শহর, সেটা হচ্ছে কমন নাউন। বাট যদি বলি ঢাকা সিটিতে থাকি, রংপুর সিটিতে থাকি, আমি যশোর সিটিতে থাকি, তাহলে সেগুলো হচ্ছে প্রপার নাউন। ৩ নাম্বার হচ্ছে কালেকটিভ নাউন, যেটাকে ব্যাকরণে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। উদাহরণ হচ্ছে পুলিশ, ক্যাটল, টিম। তো এই উদাহরণগুলো আরেকটু যদি গুরুত্ব দিয়ে বলতে চাই, সেগুলো হচ্ছে তোমার বাড়িতে যদি কখনো পুলিশ আসে একজন, সেটাকে তুমি বলো পুলিশ। যদি ১০ জন আসে সেটাকে বলো পুলিশ। আবার যে টিম শব্দটা, সেখানে টিম অর্থ কি বোঝায়? কয়েকটা খেলোয়াড়ের সমষ্টিকে বলা হয়। যেমন ক্রিকেট দলে যে ১১ জন খেলোয়াড় থাকে, সেই ১১ জনের একটা টিম। ফুটবল টিমেরও একটা টিম। তো এরকম একই জাতের কোনো কিছুর সমষ্টি বোঝাবে এই কালেকটিভ নাউন দ্বারা। ৪ নাম্বার হচ্ছে মেটেরিয়াল নাউন, যেটাকে ব্যাকরণে বলা হয় বস্তুবাচক বিশেষ্য। মেটেরিয়াল জিনিসটা দেখলেই আপনার চোখে ভাসবে যে কোনো বস্তু। বস্তুগুলো কি হতে পারে? সেগুলো হতে পারে মিল্ক, ওয়াটার, সুগার, হ্যাঁ? এই সমস্ত জিনিস আবার একটা জিনিস খেয়াল রাখবেন, যে এই সমস্ত যে মেটেরিয়াল নাউনগুলো আছে সেগুলোকে গণনা করা যাবে না, কিন্তু ওজন বা পরিমাপ করা যাবে। ঠিক আছে? যেমন ওয়েল আছে, ডিজেল আছে, পেট্রোল আছে, হ্যাঁ? এই সমস্ত জিনিস। তারপর ৫ নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে বলা হয় গুণবাচক বিশেষ্য। এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো হচ্ছে মানুষের যে সমস্ত গুণ থাকে, ব্যাড হ্যাবিট, গুড হ্যাবিট, এই সমস্ত জিনিস, অনেস্টি, কাইন্ডনেস, এক্সেট্রা, এগুলো হচ্ছে এক একটা নাউন। তো এবার এই সমস্ত নাউনগুলোকে আমরা বড়ভাবে বিশদভাবে আমরা আলোচনা করব। চলো আলোচনায় ঢোকা যাক। তো কনক্রিট নাউন হচ্ছে
যে নাউনের বাহ্যিক অবস্থান বা আকার আছে, ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায় তাকে কনক্রিট নাউন বলে। যেমন ম্যান, ওমেন, পেন, ট্রি, এয়ার, গ্যাস। এই সমস্ত জিনিসকে তুমি কি করতে পারবে? ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারবে। তো এগুলো হচ্ছে কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউন চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, ওয়েলথ, হেলথ, কাইন্ডনেস, ডিগনিটি, করাপশন, লাভ, হ্যাট্রেড, ফ্রেন্ডশিপ, ইলনেস, ব্রেভারি ইত্যাদি। চেনার উপায় হচ্ছে এই সমস্ত শব্দের শেষে শন, নেস, হুড, শিপ, ডম, ম্যান্ড, SISM, TYUI এবং CE থাকে। প্রপার নাউন কি? কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণী ও স্থানের নাম বোঝাবে। নির্ধারিত কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম, নির্ধারিত নাম বোঝাবে, সেগুলো হচ্ছে প্রপার নাউন। যেমন মৃত্যু, ঢাকা, পদ্মা। পদ্মা একটা নদী, যদি রিভার বলি সেটা হবে কি কমন নাউন, বাট যদি বলি পদ্মা, মেঘনা, যমুনা, সেগুলো হবে প্রপার নাউন। এরকম টাইগার, লায়ন, রোজ, সকল ধরনের পুরুষ, মহিলা, ফুল, শহর, নদী, গ্রন্থ, পোশাকের নাম, এগুলো হচ্ছে কি প্রপার নাউন। কমন নাউন কি? কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ নাম বোঝাবে যখন, সেগুলো হচ্ছে কমন নাউন। যেমন কিছুক্ষণ আগে বললাম যে আহ, যখন আমি বলবো রিভার, সেটা হচ্ছে কমন নাউন, বাট যখন বলবো পদ্মা, মেঘনা, তখন হবে কি প্রপার নাউন। সেম সেমনি যখন আমি তেমনি যখন আমি বলবো সিটি, তখন সেটা হবে কমন নাউন। যদি ঢাকা সিটি, যশোর সিটি, রংপুর সিটি, সেগুলো হচ্ছে প্রপার নাউন। কালেকটিভ নাউন হচ্ছে সমজাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝাবে। ক্যাটল, পুলিশ, অডিয়েন্স, পিপল, টিম, ক্লাস, যে কোনো ধরনের ক্লাস। ফ্লক মানে ভেড়ার পাল, ফার্নিচার, নেভি, আর্মি, ক্রাউড ইত্যাদি হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। এই একটা জিনিস মনে রাখতে হবে, এই নাউনগুলো সর্বদা প্লুরাল, এদের কোনো সিঙ্গুলার ফর্ম নেই। ম্যাটেরিয়াল নাউন, এটি কোনো বস্তু বা পদার্থকে বোঝায় যা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। এর আগে আমি বলেছিলাম যে এগুলো শুধু কি করা যায়, পরিমাপ করা যাবে। এগুলো হতে পারে ওয়েল, ওয়াটার, মিল্ক, সুগার, কেরোসিন, ইঙ্ক যেটাকে বলা হয় কালি, পেট্রোল, গোল্ড, ডায়মন্ড, সিলভার, আয়রন, ওট মানে কাঠ, আইস মানে বরফ, সল্ট মানে লবণ, ব্রিক মানে ইট, পেপার মানে হচ্ছে কাগজ, আয়ার মানে বাতাস, গ্যাস এবং রাইস। একটা জিনিস খেয়াল করবে, তো এবার শিখবো অ্যাডজেক্টিভ এবং ভার্ব থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায়। তো প্রথমে চলো শেখা যাক যে অ্যাডজেক্টিভ থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন করব। প্রথমে আছে অ্যানেক্সিয়াস, যেটা হচ্ছে চিন্তিত। এই চিন্তিত ওয়ার্ডটি দ্বারা অ্যাডজেক্টিভ বোঝায়, বাট এটাকে তুমি যদি অ্যানেক্সিটি বানিয়ে ফেলো, সেটা হয়ে যাবে চিন্তা, সেটা হয়ে যাবে নাউন। বিউটিফুল সুন্দর, তেমনি সেটাকে বিউটিফুল দিয়ে হয়ে যায় সৌন্দর্য, যেটা হলো নাউন। ক্লেভার থেকে ক্লেভারনেস, ফ্যাট থেকে ফ্যাটনেস, হাই থেকে হাইনেস, পোর থেকে পোভার্টি, ওয়াইজ থেকে উইজডম, ট্রু থেকে ট্রুথ। এবার ভার্ব থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন করব। অ্যাডভাইস, যখন তুমি এস ই দিবে, অ্যাডভাইসের এস ই দিবে, এই তফাৎটা অনেকে বোঝো না। যখন অ্যাডভাইসের এস ই থাকে সেটা হলো ভার্ব, আর যখন সিই থাকে সেটা হলো উপদেশ, সেটা নাউন হিসেবে ব্যবহৃত হয়। তার মানে হলো অ্যাডভাইস যখন এস ই দিবে সেটা ব্যবহৃত হবে নাও ভার্ব হিসেবে, আবার তুমি যদি সেটাকে সিই দাও সেটা ব্যবহৃত হবে নাউন হিসেবে। তেমনি বিলিভ, সেটাকে তুমি যদি বিলিফ বানিয়ে দাও সেটা বিশ্বাস হয়ে যাবে। চোজ হতো পছন্দ করা, বা চয়েস হতো পছন্দ, এটা নাউন। ডিসকাস হতো আলোচনা করা, বা ডিসকাশন আলোচনা, সেটা হচ্ছে তোমার নাউন। এক্সামিন পরীক্ষা করা, আর এক্সামিনেশন হতো পরীক্ষা। গিফট মানে দেওয়া, আর গিফট মানে পুরস্কার। লাভ মানে হাসা, লাফার মানে হাসি। প্র্যাকটিস মানে অনুশীলন, বাট এখানে অ্যাডভাইসের মধ্যে খেয়াল করবে, প্র্যাকটিসে যখন এসই থাকবে সেটা অনুশীলন করা, বাট যখন সিই থাকবে সেটা হলো অনুশীলন, যেটাকে বলা হয় নাউন। থিঙ্ক মানে ভাবা, থট মানে হলো কি ভাবনা। ওকে, এই এই ছিল আজকের নাউন নিয়ে আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি তোমার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে। তো আজকে আর কথা বাড়াবো না, পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওটি হবে প্রোনাউন নিয়ে, তারপর ভিডিওটি হবে পার্ট নিয়ে, তারপর ভিডিও হবে পার্টস অফ স্পিচের আরও যে অংশগুলো আছে সেগুলো নিয়ে। ধন্যবাদ সবাইকে।